আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী ছিলেন, পরিকল্পনা মন্ত্রী জনাব মান্নান। তিনি সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। সুনামগঞ্জের একটি আসন থেকে তিনি আওয়ামী লীগের এমপি হয়েছিলেন এবং লাস্টে যেটি আমি এবং দামি যে নির্বাচন হলো সেই নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি এবং নির্বাচন করেননি। তো এই ভদ্রলোককে গ্রেপ্তার করা হয়েছে, হয়তো মামলা আছে, কিন্তু তাকে গ্রেপ্তার করে জেলখানায় প্রেরণ করা হয়েছে। তো তার গ্রেপ্তারের পর পরপর কয়েকটা ঘটনা ঘটেছে নজিরবিহীন, যেটি বাংলাদেশে কখনো ঘটেনি। প্রথমটা হলো, বাংলাদেশের অনেক মানুষ সামাজিক মাধ্যমে, রাজনৈতিক অঙ্গনে, বুদ্ধিজীবী অঙ্গনে তারা এই প্রতিবাদ করেছে যে এরকম নিপাট ভদ্রলোক, সজ্জন, নির্ঝঞ্ঝাট এবং যার বিরুদ্ধে দুর্নীতির ন্যূনতম কোনো অভিযোগ নেই, তিনি আওয়ামী লীগ করেছেন এবং আওয়ামী লীগের মন্ত্রী হয়েছিলেন বা তাকে বানানো হয়েছিল, এটাই অপরাধ। এর বাইরে একটা মানুষ নির্লোভ থেকে দীর্ঘদিন তিনি তার নির্বাচনী এলাকার জনগণকে সেবা দিয়েছেন। তার যে অনাড়ম্বর জীবন, মানে জাঁকজমকপূর্ণ জীবন নয়, সাধারণ জীবন। বাড়িতে নিজের হাতে রান্না করেছেন, ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছেন, এরকম একেবারে অর্ডিনারি একটা জীবন তিনি যাপন করার পরেও কেন পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় গ্রেপ্তার করা হলো? এই যে মিস্টার মান্নান, সুনামগঞ্জে যে আসন থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন, সে আসনের যারা জনগণ, আমি মনে করি তাদেরকে স্যালুট। তারা রাস্তায় নেমে এসেছেন এবং মান্নান সাহেবের মুক্তি দাবি করেছেন। তৃতীয় মাত্রার জিল্লু সাহেব, তিনি স্ট্যাটাস দিয়েছেন, একটা ভিডিও বানিয়েছেন, এবং আমিও বিবেকের তাড়না আগেই করতাম, কিন্তু আমি মনে করছি যে এটি মারাত্মক অন্যায় হয়েছে।